নমস্কার, নক্ষত্রবার্তা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। জানি অনুষ্ঠানের জন্য অপেক্ষা আপনাদের থাকে। প্রত্যেকদিন নক্ষত্রবার্তা অনুষ্ঠানের মধ্যে থেকে বেশ কিছু নতুন বার্তা অপেক্ষা করে আপনার জন্য। যে বার্তাটা আজকে দেবো, এই বার্তাটা নতুন নয়। আপনি জানেন প্রত্যেক বছর এই বার্তাটা থাকে আপনার জন্য, যে বার্তার জন্য অপেক্ষায় আপনি কিন্তু প্রতীক্ষায় থাকেন, এবং সেটা হচ্ছে সেমিনার। এবং ফেব্রুয়ারি 2 আর 3 সম্ভবত সেমিনার কিন্তু আমাদের রয়েছে। সেমিনার নিয়ে আজকে নক্ষত্রবার্তা অনুষ্ঠানে আলোচনা করব। সেমিনারের প্রয়োজনীয়তা, অংশগ্রহণ আপনি কিভাবে করবেন, সবকিছু জানবো গোপালদার থেকেই জানবো। তাই শ্রী গোপাল ভট্টাচার্যকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ। আসলে দেখতে দেখতে অনেকগুলো বছরই কেটে ব্যায়াম করার দরকার আছে, অর্থাৎ জিম করার দরকার আছে। তেমনই জীবনের আর একটা খুবই ভাইটাল দিক, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা। আপনি কখনোই যদি স্পিরিচুয়াল না হন, আধ্যাত্মিক না, তাহলে আপনি কখনোই মনের দিক থেকে ভালো বা মনের দিক থেকে সুস্থ থাকতে পারবেন না। এটা হচ্ছে সোজা কথা। প্রত্যেকেই বাড়িতে কম বেশি, অফিসে বেরোনোর সময় হোক বা যারা বাড়িতে হাউসওয়াইফ রয়েছেন তারাই হোক, প্রত্যেকে বাড়িতে পুজো করেন, গৃহস্থের যে দৈনন্দিন যে পুজো। কিন্তু সেই পুজোরও কিছু নিয়মকানুন রয়েছে। জল শুদ্ধি করতে হয়, আসন শুদ্ধি করতে হয়, দিক শুদ্ধি করতে হয়, করে সামান্য কিছু নিয়ম উপচার মেনে পুজো করতে হয়। কিন্তু অনেকেই কিন্তু এই উপচারগুলো জানে না। অনেকেই কোনো উপচার না জেনে যে যা মন্ত্র, যে যা বলছে সেই সমস্ত মন্ত্রগুলো পাঠ করে, বিভিন্ন ধরনের উপচার করে। সেগুলোর প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের মানে টোটকা বা প্রত্যেকের এই যে মন্ত্র পাঠ প্রত্যেকের ক্ষেত্রে এক হয় না, আলাদা আলাদা হয়। এই জিনিসগুলো বিস্তারিতভাবে জানানোর জন্যই এই সেমিনার। অর্থাৎ যেটা 2রা এবং 3রা ফেব্রুয়ারি আমি দেখিয়ে দিই। এখানে এই মাসের ম্যাগাজিনটা তো বেরিয়েছে। একদম, আমরা গোপাল দা বিস্তারিতভাবে জানবো, দেখিয়েও দেবো বন্ধুদেরকে। তবে তার আগে একটা ফোন নিয়ে নিই, তারপর অবশ্যই এই ম্যাগাজিনে আমরা আসছি। কে আছেন বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার দাদা। কে বলছেন? লীনা মুখার্জি, বোকারো থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের মেয়ের সম্বন্ধে জানতে চাই। তার আগে আমি স্যারকে বলবো যে আমার মা ভাইকে নিয়ে গেছিল 2 বছর আগে। ভাই এখন খুব ভালো আছে, ব্যাঙ্গালোরে একটা মাল্টি খুব ভালো কোম্পানিতে চাকরি করছে। আচ্ছা, মানে এই চাকরি হচ্ছিল না বা হয়নি, তার আগে যোগাযোগ করেছিল, তাই তো? হ্যাঁ, তার আগে আমি মা গেছিল ভাইকে নিয়ে, তো ভাই এখন খুব ভালো আছে। আচ্ছা, ভাই কবে এসেছিল? ভাই 5 বছর আগে মা গেছিল আসানসোল চেম্বারে। যাক, ভালো কথা। এখন ভাই ভালো আছে, ব্যাঙ্গালোরে ভালো চাকরি করছে। ও একটা খুব ভালো কোম্পানিতে চাকরি করছে। আচ্ছা, আজকে মেয়ের ব্যাপারে? হ্যাঁ, আজকে একটু আমার মেয়ের নিয়ে জানতে। দেখি, মেয়ের নাম কি? সিক্তা মুখার্জি পান্ডা। সিক্তা? হ্যাঁ, সিক্তা মুখার্জি। আচ্ছা, সিক্তা মুখার্জি পান্ডা, মানে বিয়ে হয়ে গেছে। ডেট অফ বার্থ কত? হ্যাঁ, 12 জানুয়ারি 1993। 12 জানুয়ারি 1993। সময়? হ্যাঁ, সময় 12টা 25, রাত্রি 12টা 25। রাত্রি 12টা 25। জন্মস্থান কোথায় ছিল? ধানবাদ। রাত্রি 12টা 25, জন্মস্থান ধানবাদ। আচ্ছা, রাত্রি 12টা 25 তো, মানে 12টা 25 AM ধানবাদে জন্ম। হ্যাঁ হ্যাঁ, 12টা 25 AM। হ্যাঁ, ধানবাদে জন্ম। আচ্ছা, এইটা যেটা পাচ্ছি আপনার মেয়ের জন্ম তারিখ অনুযায়ী, সেটা হচ্ছে আপনার মেয়ের জন্মবার ছিল মঙ্গলবার, তুলা লগ্ন, সিংহ রাশি। হ্যাঁ স্যার। মঘা নক্ষত্র, রাক্ষসগণ, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে জন্ম। ঠিক আছে, জানতেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানতাম। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে তুলা লগ্নের দ্বিতীয় রাহু, গলা নিয়ে একটা প্রবলেম থাকবে, অ্যালার্জেটিক প্রবলেম ভীষণ ভোগ করবে। হ্যাঁ, খুব বেশি ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকতে পারে। তৃতীয় স্থানে রবি বুধ, এটা ভালো। তৃতীয় রবি বুধ থাকলে উচ্চশিক্ষা দেয়, ভালো পড়াশোনা দেয়, হায়ার এডুকেশন দেয়। এখানে বুধ মানে হচ্ছে সাধারণত ক্ষেত্রে ফিনান্সিয়াল রিলেটেড বা বাণিজ্য রিলেটেড পড়াশোনাগুলো ইন্ডিকেট করে, মানে কমার্স লাইন, সোজা কথা। হ্যাঁ হ্যাঁ স্যার, ও এমকম করে বিএড করছে, বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে পুরো কমার্স এমকম করে এখন বিএড করছে। হ্যাঁ, বিএড করছে, বিয়ে হয়ে গেছে, মুম্বাইয়ে আছে। চতুর্থ স্থানে শনি আছে, পঞ্চমে শুক্র, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই। অষ্টম স্থানে কেতু। অষ্টমে কেতু ভালো নয়। অষ্টমে কেতু থাকলে কিন্তু পারিবারিক জীবনে ভীষণ শত্রুতা দেয়। কেমন? পারিবারিক জীবনে কিন্তু হাজবেন্ডের সঙ্গে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি,
পারিবারিক কিছু সমস্যা এগুলো ভোগ করতে পারে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, আপনার মেয়ের বৃহস্পতি কিন্তু দ্বাদশে চলে গেছে ব্যয় স্থানে, অর্থাৎ দ্বাদশে বৃহস্পতি মানে পড়াশোনা আছে কিন্তু চাকরি নেই। আচ্ছা মেয়ে চাইছে কিছু করতে কিন্তু কিছু করতে পারছে না। আচ্ছা, তাই হচ্ছে কি? হ্যাঁ, ওর পারিবারিক জায়গাতে খুব মানে একটু অশান্তি চলছে বিয়ের জায়গা থেকে, মানে তো বিয়ের পরে। আমি তো প্রথমেই বললাম 8th হাউসে কেতু, আপনার মেয়ের বেবি আছে, ওর কিন্তু দুটো সন্তান আবার যোগ রয়েছে। ওকে, হ্যাঁ ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর সন্তান হয়ে গেছে? না, সন্তান হয়নি এখনো, বিএড করছে তো ওই জন্য এখন হয়নি। আচ্ছা তো বেশ, বিয়ের কিন্তু মানে বিয়ের দুটো পরে- সন্তান আবার যোগ আছে, এটা জানিয়ে দিলেন। হ্যাঁ। হুম। কিন্তু মেন ব্যাপার আমি যেটা প্রথমেই বললাম যে ওর দেখুন বিবাহিত জীবন সমস্যাগুলো, আমি বলেছি এই কথাটা, ঠিক আছে? হ্যাঁ, স্যার, বিবাহিত জীবন, ম্যারেড লাইফ নিয়ে একটু প্রবলেম রয়েছে, এটাকে একটু দেখান। ওর চাকরি বাকরিরও যোগ রয়েছে, ম্যারেজের জায়গাটা কিন্তু মেজর ডিস্টার্ব রয়েছে, সেই জায়গাটাকে একটু দেখিয়ে ঠিকঠাক করে প্রতিকার করার দরকার আছে। মানে বিবাহিত জীবনে ভবিষ্যতে কি সমস্যা আসতে পারে সেটা? মেজর, আরে বাবা, যেটা মেন ডিস্ট্রাকশন, মানে এই চার্টে যদি বলেন যে মেন সমস্যাটা কি ভোগ করবো হ্যাঁ, জীবনে, হ্যাঁ। সেটা হচ্ছে ম্যারেড লাইফ। আচ্ছা ম্যারেড লাইফ এই চার্টে পিসফুল হবে না। আপনি বিবাহিত শুনছেন জীবন তো? এই জায়গাটা, হ্যাঁ, শুনছি। ম্যারেড লাইফ এই চার্টে, তো সেই জন্য আমার দুর্গাপুরেই সামনে চেম্বার হচ্ছে, দুর্গাপুরের ফোন নাম্বার 9748749041, নাম্বারটা নোট করে নিন। দুর্গাপুরে এই নাম্বারে কথা বলুন, কথা বলে সেই চার্টটাকে দেখান, ঠিক আছে? বেশ দিদিভাই, সঙ্গে থাকুন, ভালো লাগলো। আপনার তো ভাই বোধহয় এসেছিলেন এবং ভীষণ ভালো চাকরি পেয়ে গিয়েছে, যাতে ভাই শুধু না আপনাদের পরিবারের প্রত্যেকে খুশি। তাই এবার আপনার মেয়ের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার, কারণ ওর বিবাহিত জীবনের সমস্যা রয়েছে, কেরিয়ারের দিকটা এখনো পুরোপুরি কিন্তু গুছিয়ে উঠতে পারিনি, এবং কেরিয়ার না গোছালে সন্তান নেব না এরকম একটা মানসিকতা রয়েছে। ম্যারেজের জায়গাটা ডিস্টার্ব ভীষণ ভাবে। তাহলে আবার ম্যারেজের জায়গাটাও যদি আবার ভবিষ্যতে সমস্যা চলে আসে, ভবিষ্যতে সমস্যা চলছে অলরেডি, শুরু হয়ে গিয়েছে। কালকে আমার কাছে আমরা একটা চার্ট দেখে অ্যাটলিস্ট আমি প্রেডিকশন পিন পয়েন্ট করার ক্ষমতা রাখি। অবশ্যই, আমি অবশ্যই। 26 বছর প্র্যাকটিস করছি, কয়েক লক্ষ লোক দেখেছি। এবং এত মানুষ ভালো আছে, যেটা সবথেকে বেশি কালকে রেকর্ড। একজন এসেছিল বাবা মার সাথে, পঞ্চমে শনি মঙ্গল শুক্র, মেয়েটা প্রেম করছে একটা রিলেশনের মধ্যে। তা প্রেম খারাপ না, কিন্তু আমার কাছে লুকিয়ে যাচ্ছে। আমি বলি, তাহলে আমার প্রেডিকশনই ভুল, তাহলে চার্টই ভুল। এলে কেন? মিথ্যে কথা বলার কোনো জায়গা নেই এখানে। তার মানে বার্থ টাইম ভুল। শেষে স্বীকার করছে যে না, আমার একটা সিরিয়াস নয় কিন্তু আমার একটা প্রেম আছে। এই হচ্ছে ব্যাপার। একটা চার্ট কথা বলে, একটা চার্ট দেখে অনেক কিছু বলে। কালকে একজনকে বলে দিয়েছি বাড়ি, যে তোমার বাড়ির পাশে একটা ফাঁকা জায়গা রয়েছে যেটা জঙ্গল, বলছে আপনি কি করে বললেন? আমি বললাম এইটাই প্রেডিকশন। এটাই 26 বছরের অভিজ্ঞতা। আর এবার দেখাবো ম্যাগাজিনটা, গোপালদা যে ম্যাগাজিনের কথা বলছিলেন, কারণ ম্যাগাজিন আমাদের বন্ধুদের প্রত্যেকের বাড়ির ড্রেসিং টেবিলে কিন্তু থাকে। একটু ম্যাগাজিনটা সম্বন্ধে গোপালদা একটু জানবো। এইটা আমাদের ডিসেম্বরের সংখ্যা, এই মাসের সংখ্যা। এখানে দেখুন যে গোল 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 করে দেওয়া রয়েছে, এগুলো গ্রহদের ছবি, রবি গ্রহের ছবি, চন্দ্র গ্রহকে দেখতে কেমন, মঙ্গল গ্রহকে দেখতে কেমন। এই ম্যাগাজিনটা খুব ইন্টারেস্টিং। আমি এখানে ক্যাটসাই রত্ন নিয়ে, কেতুর রত্ন নিয়ে আলোচনা করেছি যে ক্যাটসাই কাদের ক্ষেত্রে পড়া উচিত, কাদের ক্ষেত্রে পড়া উচিত না। ক্যাটসাই দীর্ঘদিন ধরে পড়তে নেই। ক্যাটসাই দীর্ঘদিন ধরে পড়লে বিষাদক্ষিণ্ণতা তৈরি করে, লোকেদের মধ্যে একাকিত্ব তৈরি করে, কোনো লোকের সঙ্গে আপনি বেশি দিন মিশতে পারবেন না। রাহু কেতুর রত্ন অর্থাৎ গোমেদ এবং ক্যাটসাই একসঙ্গে ধারণ করা উচিত নয়, কেন সেই সম্পর্কে আমি আলোচনা করেছি। একদম। এবং কোন কোন লগ্নের জাতক বা জাতিকারা ক্যাটসাই পড়বে এবং কোন কোন লগ্নের জাতক বা জাতিকারা একেবারেই ক্যাটসাই পড়বে না, সেই সম্পর্কে ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে। সেটা রত্নকথা, যেটা বৈদুর্যমণি, এই যে এই লেখাটা। এছাড়া আমাদের জেমিনি অ্যাস্ট্রোলজি নিয়ে কারোর সেইভাবে পরিচিতি নেই। জৈমিনী জ্যোতিষ নিয়ে লিখেছি এই বইটার মধ্যে। সৌভাগ্যলিপি, বিভিন্ন ধরনের ঘরোয়া উপাচার, ঘরোয়া টোটকা যেগুলো রয়েছে, সেইগুলোকে নিয়ে এই বইটা লেখা রয়েছে। সুতরাং এটা খুব ইন্টারেস্টিং একটা বই, আপনারা প্রত্যেকে পারলে সংগ্রহ করতে পারেন। সমস্ত বুক স্টলে এই বইটা পাওয়া যাচ্ছে। আর যেটা নিয়ে বলছিলাম যে 2রা এবং 3রা ফেব্রুয়ারি কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল, যেটা কলেজ স্কোয়ারে আছে, সেইখানে আমাদের একটা বড় সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক বছরই আমরা এরকম সেমিনারগুলো আয়োজন করি, এবং সেমিনারের প্রায় 10 দিন 15 দিন আগে টিকিট প্রায় শেষ হয়ে যায়। সুতরাং আপনারা যারা জ্যোতিষের অনুষ্ঠান দেখেন, আপনারা তো প্রচুর মানুষ আছেন যারা আমার অনুষ্ঠান দেখছেন, আরও অনেকের অনুষ্ঠান দেখছেন, কিন্তু একটা জায়গায় সিস্টেমেটিক ওয়েতে
আমাদের কিন্তু চলতে হবে, গ্রহগত জায়গাটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে সেটাকে কিন্তু আমাদের চালনা করতে হবে। এবং সেগুলো কি, সেই উপাচারগুলো কি করে পালন করবেন, বাড়িতে কি করে পুজো করবেন। এছাড়া এই দিন আমি আমার যারা কি বলে, দেখুন দীক্ষা ছাড়া কখনো কোনো মন্ত্র কিন্তু উচ্চারণ করলেও সেই মন্ত্রের কিন্তু সিদ্ধি আসে না। তো দীক্ষান্ত সমারোহ এই দিনকে হবে। এছাড়া প্রত্যেক বছর জানবেন আমরা একটা বাক্স দিই, সেই বাক্সের মধ্যে কুবের কুঞ্জি থাকে, ক্রিস্টাল শ্রীযন্ত্রম থাকে, বাস্তুযন্ত্রম থাকে, তারপর লক্ষ্মী চরণ পাদুকা থাকে, এরকম 12টা জ্যোতিষের মূল্যবান দ্রব্য নিয়ে একটা বাক্স। এবং তার সঙ্গে আমার যে সৌভাগ্যলিপি বইটা, সেই সৌভাগ্যলিপি বইটা সেটাও ফ্রি পাচ্ছেন। সুতরাং এছাড়া আমি অন্তত বহুক্ষণ ধরে আমি জ্যোতিষের বিভিন্ন বিষয় নিয়ে আমি বলবো, জ্যোতিষের বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমি বলবো, আমি জেমিনি অ্যাস্ট্রোলজি নিয়ে বলবো, আমি চরদশা নিয়ে বলবো, আমি চরদশা নবাংশ দশা নিয়ে আমি বলবো, এগুলোর বিচার সূত্র কি সেগুলোকে নিয়ে আমি আলোচনা করব। সুতরাং যারা জ্যোতিষ জানে বা জ্যোতিষ শিখছে তাদের জন্য প্রোগ্রামটা রাখা রয়েছে। আবার যারা জ্যোতিষ জানে না, সাধারণ মানুষ যারা জ্যোতিষকে ভালোবাসে, তাদের জন্য কিন্তু এই অনুষ্ঠানটা করা হয়েছে। এবার কথা হচ্ছে আপনারা আসবেন কিভাবে, টিকিট পাবেন কি করে, যোগাযোগ করবেন কোথায়। আমাদের যে হেল্পলাইন নাম্বার দেখুন 8584038631, এই নাম্বারে ফোন করলেই আপনারা জানতে পারবেন বিশদে যে কিভাবে আসতে পারবেন। রেজিস্ট্রেশন ফি করা হয়েছে 2000 টাকা দুদিনের জন্য। সেখানে আপনি একটা সার্টিফিকেট পাবেন, কিট ব্যাগ পাবেন এবং দুদিনের সমস্ত কিছু লাঞ্চ, ফুড, স্ন্যাক্স, ব্যাগ, আমাদের যে ম্যাগাজিন, এগুলো সব কিছু ফ্রি রয়েছে তার মধ্যে, এর মধ্যে। তো এখন আপনারা ডেলিগেট কার্ড আছে, এই ডেলিগেট কার্ডটা কি করে সংগ্রহ করবেন। যারা বাগবাজারে বা দুর্গাপুরে, বাগবাজারে আমাদের জানেন যে ঠিক গিরিশ মঞ্চের ঠিক উল্টো দিকে আমাদের বাগবাজারের অফিস রয়েছে, দুর্গাপুরে আমাদের ভিরিঙ্গিতে আমাদের অফিস রয়েছে, বর্ধমানে আমাদের জিটি রোড দুর্গাপুর স্টেশনে, এই বর্ধমান স্টেশনের কাছে আমাদের অফিস রয়েছে, হাওড়ায় আন্দুল রোডে আমাদের অফিস রয়েছে, এখান থেকেও কালেক্ট করতে পারেন। আর যারা মনে করুন শিলিগুড়ি, কোচবিহার, আগরতলা, বহু জায়গা থেকে প্রত্যেক বছর বহু মানুষ আসে, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, যে কোনো জায়গার মানুষ। যদি আপনারা আসতে পারছেন না, একান্তই টিকিটটা কালেক্ট করতে পারছেন না, এই নম্বরে ফোন করুন। আমাদের ইনস্টিটিউট অর্থাৎ কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবে, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের রেজিস্ট্রেশন চার্জেসটা আপনি যেই জমা করে দেবেন, আপনার বাড়িতে ডেলিগেট কার্ডটা কোরিয়ারে পৌঁছে যাবে, অর্থাৎ আপনাকে আসতেও হবে না। আমাদের এই যে 8584038631 এই যে নাম্বারটা রয়েছে, আর একটা নাম্বার বলি 9748749016। যারা 8584038631 ফোনে পাবেন না, তারা 9748749016 বা 9748749041 এই নাম্বারে ফোন করলে ওরা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস বলে দেবে। আপনারা মালদায় থাকুন, আগরতলায় থাকুন, বহরমপুরে থাকুন, শিলিগুড়িতে থাকুন, কোচবিহারে থাকুন, যে কোনো প্রান্তে থাকুন, সেটা আপনি দিল্লি থেকে অনেকে অ্যাটেন্ড করতে আসে, মুম্বাই থেকে অনেকে অ্যাটেন্ড করতে আসে, হায়দ্রাবাদ থেকে অনেকে অ্যাটেন্ড করতে আসে। তো আপনাদের এসে কার্ড কালেক্ট করতে হবে না, ওই নাম্বারে ফোন করলে আপনাদের ডিটেলসে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস বলে দিলে আপনারা যেই অ্যাকাউন্টসে আপনার রেজিস্ট্রেশন চার্জেস যেটা রয়েছে, দেখুন এত কিছু ফুড দেয়া হচ্ছে, কিট ব্যাগ দেওয়া হচ্ছে, আমার বই দেওয়া হচ্ছে ফ্রিতে, ম্যাগাজিন দেওয়া হচ্ছে, আমার বক্তব্য থাকছে, টোটকাগুলো কিভাবে প্রপার ফলো আপ করবেন, বাড়িতে কিভাবে পুজো করবেন, টোটাল গাইডেন্স থাকছে। তো সেই জন্য আপনারা এই নাম্বারে ফোন করলেই বিস্তারিতভাবে জানতে পারবেন। একদম। কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যাঁ হ্যালো, একটু জোরে বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি বড়াকর থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানি। আচ্ছা, কোথা থেকে বলছেন আরেকবার বলুন। বড়াকর। আজকে সব দক্ষিণবঙ্গের ফোনগুলো আসছে, বলুন ছেলের নাম বলুন। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে স্বরাজ মজুমদার। কি নাম? স্বরাজ। আচ্ছা, অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ, আমি দেখি। আমার পাশের বাড়ির একজন গেছিল দাদার কাছে, খুব উপকৃত হয়েছে। দাদা ওকে বলেছিলেন ব্যাংকে চাকরি করে, ও তাই পেয়েছে। দুর্গাপুরে দেখিয়েছে, ভেরি গুড, খুব ভালো আছে। আজকে আমি একটু ছেলের সম্পর্কে জানি। আমি মানে হিসেব করে উঠতে পারি না যে কত হাজার মানুষ হয়ে গেছে যারা গোপালদার কাছে উপকৃত। 29টা সেমিনার করছি, একদম। এটা নট এ ম্যাটার অফ জোক। 29 বছর ধরে আমি আমার জায়গায় এক আছি, এখনো আমার ভিজিট সমস্ত জ্যোতিষীদের থেকে বেশি। এখনো আমার চেম্বারে বুকিং পেতে গেলে 3 মাস ওয়েট করতে হয়। একদম গোপাল দা, ফার্স্ট হওয়ার থেকে বড় বিষয় ফার্স্ট পজিশনটাকে ধরে রাখা, এবং সেটা 26 বছর ধরে, কিন্তু 26 কেন 29 বছরও বলা যেতে পারে, ধরে রেখেছেন। এটা একদম সত্যি কথা, এটা খুব একদম, আমরা প্রত্যেককে স্বীকার করব এটা। বলুন। ছেলের জন্ম তারিখ হচ্ছে 21শে মে 1980।
21শে মে 1980, সময় বলুন। হ্যাঁ, দুর্গাপুরে জন্ম, সকাল 6:15। সকালবেলা 6:15 কোথায় জন্মস্থান? হ্যাঁ, দুর্গাপুরে। দুর্গাপুরে। ও রাশি লগ্ন এগুলো কিছু জানেন? হ্যাঁ, রাশি লগ্নটা জানি। আচ্ছা, দুর্গাপুরে জন্ম, দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল। যেটা পাওয়া যাচ্ছে আপনার ছেলের জন্ম বার পাচ্ছি বুধবার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুধবার। আচ্ছা, বৃষ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, দেবারিগণ, শুক্লপক্ষের সপ্তমী তিথিতে জন্ম। এই হচ্ছে জন্মচক। দেখুন, প্রথম কথা হচ্ছে লগ্নে রবি বুধ, দ্বিতীয় স্থানে শুক্র। আপনার ছেলে খুব কথাবার্তা খুব মিশুক এবং মিষ্টি, সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, সোজা কথা। তৃতীয় স্থানে চন্দ্র, কনফিডেন্সের অভাব। কিন্তু এর এই জায়গাটায় খুব মুশকিল হয়ে গেছে। দেখুন, এই যে মাউসটা দেখাচ্ছি না টিভিতে, দেখতে পাচ্ছেন? এখানে দেখুন মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু। মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু এবং পূর্ণাঙ্গ কালসর্প দোষও তৈরি হয়ে আছে, শ্রাপিত দোষও তৈরি হয়ে আছে। দেখুন, আপনার ছেলের পড়াশোনা আছে, ব্যবহার ভালো, সবকিছু আছে, কিন্তু আপনার ছেলের উন্নতি কই? 80 সালে জন্ম, 38 বছর অনেকগুলো বয়স, বছর হয়ে গেছে। চাকরি হলেও চাকরি স্থায়িত্ব পাবে না, বহুবার চাকরি চেঞ্জ করতে হবে, এবং মাঙ্গলিক তৈরি হচ্ছে, কালসর্প দোষ তৈরি হচ্ছে, শ্রাপিত দোষ তৈরি হচ্ছে, বিয়ে করলেও বিবাহিত জীবনে প্রবল ঝামেলা এবং অশান্তি চলবে। আপনি সব স্বীকার করছেন তো? হ্যাঁ হ্যাঁ, এটা দাদা ঠিক বলেছেন। এবং আমি আজকে বেশ জানতে কিছু চাইছি বছর ধরে বেকার বসে থাকতে হবে, মানে চাকরি নেই, কিছু নেই, উন্নতি নেই। এই সময় ওর অবস্থানটা ঠিক কিরকম, কি করছে? হ্যাঁ, মানে এখন ও না বিটেক করেছে, করে চাকরি ছেড়ে এখন একটা ম্যানেজমেন্ট কোর্স করছে গাজিয়াবাদে। তো আমি জানতে চাইছি দাদা, ওর কি এর মধ্যে চাকরি বাকরি ভালো যোগ দেখুন, আছে? একটুখানি এই চার্টটা একটুখানি আমি রেকটিফাই করুন। ভালো নিশ্চয়ই হবে, কেন হবে না? ভালো হবে। একটু চার্টে কিন্তু ডিফিকাল্টি আসে। দেখুন, ও বিয়ে করেছে, হ্যাঁ, কিন্তু দেখুন ম্যারেড ওখানে ওর লাইফে ঝামেলা ছিল, এখন একটু কমেছে। ঝামেলা ছিল, এইগুলো আবার উত্তরোত্তর আবার চলে আসতে পারে। মানে এই ধরনের সমস্যাগুলো না একটু দেখুন, একটা মেপে ভালো আবার উস্কে ছেলে ওঠে। বিটেক করেছে, আমি প্রথমে বললাম যে পড়াশোনা ভালো, সবকিছু ভালো, কিন্তু দেখুন চাকরি বাকরিতে স্যাটিসফাইড হতে পারছে হ্যাঁ, না। মানে এখন তো দাদা ক্যাম্পাসিং চলছে, যদি এই সময়টা কোনো যোগ আছে ওর, একটু যদি kindly বলে ক্যাম্পাসিং এ ক্যাম্পাসিং চলছে এখন। হ্যাঁ, মানে এই ডিসেম্বরে শেষ হয়ে যাবে। ক্যাম্পাসিং এ হয়তো চাকরি পেয়ে যাবে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে সেই চাকরিতেও কিন্তু স্থায়িত্বের এই চার্টটাকে একটু রেকটিফাই করান আমার কথা মতো। একটু কোনো ভালো জ্যোতিষীকে, সে আমার কাছে আসতে হবে এমন নয়, বাড়ির কাছাকাছি অনেকে ভালো লোক রয়েছে, তাদেরকে দেখান বা কাউকে একবার দেখান। কেন, চার্টটার মধ্যে অনেকগুলো পয়েন্টস রয়েছে যেগুলো সংশোধন হওয়া বা রেকটিফিকেশন হওয়া দরকার। অবশ্যই। দেখুন, সেগুলো সংশোধন হলে তো ভালো কিছু করানো যাবে না, তো সেইটা দরকার। শ্রাপিত দোষ, কালসর্প দোষ এগুলো চার্টে ভালো না। কে আছেন? নমস্কার। স্যার, আমি রিমা গোলদার কথা বলছি। নমস্কার দাদা। কোথা থেকে বলছো? আমি সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে। আচ্ছা, কার সম্বন্ধে? আমার সম্বন্ধেই জানি। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দাদার অনুষ্ঠান খুব ভালো লাগে। ভেরি গুড, বলো। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 26/4/1995, 26 রাত 10:50। কোথায় জন্মস্থান? সোনারপুর। সোনারপুরে জন্ম। হ্যাঁ রাশি লগ্ন জানো? হ্যাঁ জন্মবার জানো? হ্যাঁ। আচ্ছা, আমি বলছি মেলাও। প্রথম কথা হচ্ছে যেটা পাওয়া যাচ্ছে এই জন্মছক অনুযায়ী, সেটা হচ্ছে বুধবার ছিল জন্মবার। হ্যাঁ। ধনু লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র জন্ম, কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি ছিল এই দিন। এইটা হচ্ছে জন্মছক। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় শনি থাকলে সাধারণত ক্ষেত্রে যে কোনো কাজই হবে একটু বেশি বয়সে। হ্যাঁ, তৃতীয় শনি থাকলে যোগাযোগ বা যে কোনো ধরনের উন্নতি একটু লেটে যে হয়। চতুর্থ স্থানে শুক্রচন্দ্র ভালো, উচ্চশিক্ষার যোগ রয়েছে, এডুকেশন ক্যারিয়ার ভালো। পঞ্চমে রবি তুঙ্গস্থ, এটাও ভালো। রবি বুধ একসঙ্গে পঞ্চমে তুঙ্গ রয়েছে, মানে চাকরি বাকরির ভালো যোগ রয়েছে। গভর্নমেন্ট সেক্টর বা গভর্নমেন্ট সার্ভিসের চাকরির জন্য চেষ্টা করতে পারো, তুমি ট্রাই করতে পারো। কেমন পড়াশোনা, উচ্চশিক্ষা কি জানতে চাইছো? আমি অ্যাকচুয়ালি এমফিল এর জন্য ট্রাই করছি, ওটা কি আছে? হ্যাঁ হ্যাঁ আছে, আমি তো বললাম রবি তুঙ্গে, বুধ তার সাথে রয়েছে। তোমার চার্টটা ভালো, তুলনামূলক যে দুটো চার্ট পেলাম তার থেকে এটা ভালো চার্ট। আচ্ছা, হ্যাঁ, সেই জন্য তোমার উচ্চশিক্ষারও যোগ রয়েছে, গভর্নমেন্ট সার্ভিসেরও যোগ রয়েছে। বাহ, খুব ভালো টিচিং খবর। সেক্টরের দিকে যে গেলে সব থেকে ভালো হয় তোমার ক্ষেত্রে।
ঠিক আছে, খুশি তবে সঙ্গে থাকো, ভালো লাগলো কথা বলে। আর গোপাল দা তো এগুলো বলেই দিয়েছে যে উত্তর কলকাতার বাগবাজার, সিঞ্জিনি জেমস অ্যান্ড জুয়েলার্স, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট ক্রসিং, দুর্গাপুর বেনাচিতি, বর্ধমান জিটি রোড, গুপ্তা এন্টারপ্রাইজের একদম বিপরীতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তাছাড়া বলে রাখি আগরতলায় কিন্তু সামনের 27 তারিখে, এ মাসের 27 তারিখেই পাচ্ছেন, হলদিয়াতে জানুয়ারি মাসের 20 তারিখে পাচ্ছেন, দিল্লিতে কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই এ মাসেই পাচ্ছেন, একটু যোগাযোগ করে নেবেন। বর্ধমানে পেয়ে যাচ্ছেন এ মাসের 26 তারিখে, কৃষ্ণনগরে জানুয়ারির 10 তারিখে পাচ্ছেন, শিলিগুড়িতে এ মাসে চেম্বার হয়ে গিয়েছে, আবার আপনাদের পেতে পেতে হয়তো ফেব্রুয়ারি মাস হয়ে যাবে, একটু যোগাযোগ করে নেবেন, ফোন করে নেবেন। কোচবিহারের বন্ধুদের জন্য একই কথা বলবো, মালদায় ফেব্রুয়ারি মাসে পাবেন, গুয়াহাটিতে এ মাসে 15 তারিখে পাবেন। অবশ্যই আসামের বন্ধুরা যোগাযোগ করুন, শিলচরেও পেয়ে যাবেন আপনারা, একটু ফোন করে যোগাযোগ করে নেবেন। মিদনাপুরে আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসে পাচ্ছেন, আগরতলাতে বললাম যে এ মাসে কিন্তু 27 তারিখে আপনারা পাচ্ছেন। সব থেকে গুরুত্বপূর্ণ এই তিনটে ফোন নাম্বার মোবাইলে সেভ রাখুন, 8584038631, 8584038635 আর 8584038637। আর বর্ধমানের ফোন নাম্বার হচ্ছে ঠিক সেম নাম্বার কিন্তু লাস্টে 40। 8584038640। দুর্গাপুরের ফোন নাম্বার হচ্ছে 9748749041। যারা আসানসোল বা ওই দিককার মানুষরা রয়েছেন, দক্ষিণবঙ্গের মানুষরা, তারা দুর্গাপুরে দেখাতে পারেন। আমার রিসেন্টলি দুর্গাপুরে চেম্বার রয়েছে 9748749041। যেটা নিয়ে বলছিলাম যে 2 আর 3 ফেব্রুয়ারি এটা আমাদের সেমিনারটা মিস করবেন না। যারা জ্যোতিষের অনুষ্ঠান দেখেন, দেখবেন এই আমাদের সেমিনার যারা এসেছেন অলরেডি, আপনারা জানেন যে এই সেমিনারে অনেক কিছু পাওয়ার থাকে, অনেক কিছু জানার থাকে, এবং আমার অনেক ধরনের জ্যোতিষের ওপর বক্তব্য থাকবে। কিভাবে আসবেন, কিভাবে কার্ড কালেক্ট করবেন। 2 আর 3 ফেব্রুয়ারি শনিবার রোববার পড়েছে, 10 তারিখ সরস্বতী পুজো, অর্থাৎ ঠিক তার এক সপ্তাহ পরে সরস্বতী পুজো, তারপরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো 2 আর 3 ফেব্রুয়ারি এই সেমিনারের কার্ডটা কিভাবে কালেক্ট করবেন, 8584038631-এ ফোন করুন, 9748749016 এই নম্বরে ফোন করলে বিস্তারিতভাবে জানতে পারবেন। যারা ব্যাংক অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন ফি ডিপোজিট করবে, তাদের বাড়িতে কুরিয়ারের মাধ্যমে কার্ড কিন্তু পৌঁছে যাবে। একদম একদম গোপালদা, গোপালদাকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমাদের বন্ধুদের গোপালদার সাথে দেখা হচ্ছে আপনাদের পরবর্তী লাইভ ফোনিং অনুষ্ঠানে। ভালো থাকুন, নমস্কার। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি, মুম্বাই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গুয়াহাটি ও শিলচর চেম্বার 8584038631।